যদি মিলাদের শেষে জিলাপি না দেয় ওই মিলাদে মানুষ যায়? দাওয়াত করে বাড়ি নিয়ে আইয়া দোয়া কালাম করায় কলেজে যান, আসসালামু আলাইকুম, খাওয়ানো বেদাত। তাহলে ফিরে বার কে আর দাঁত নিয়ে যাবে ও বাড়ি কেউ? মিলাদের পরে অনুষ্ঠানের পরে খাবার না থাকলে সেই মিলাদে যায় না। আপনাদের এলাকায় মাহফিলের শেষে খুব একটা খাবার দাবার দেয় না, অন্য অন্য এলাকায় মাহফিলের শেষে সব শ্রোতাকে খাওয়ায়। যদি মাহফিলের শেষে খাবার থাকে তাহলে শেষ বক্তা ওয়াজ যাই করুক না কেন মানুষ উঠে না, আর মজা লেগে যায় মাটির সাথে। বক্তা খালি বয়ান করতে খুশিতে বলে আল্লাহ আজকে তাহলে বয়ান খুব জমছে, লোক উঠতেছে না। বক্তা তো জানে না যে কি জন্য উঠতেছে না, শেষে প্যাকেটের জন্য বসে রয়েছে। বয়ানের শেষে যদি তবারক থাকে, বয়ানের শেষ পর্যন্ত লোক থাকে। মিলাদের শেষে যদি তবারক থাকে তাহলে মিলাদে লোক আসে। বদরের যুদ্ধে মুসলমান মাত্র 300 কতজন? 313। এগেনস্টে ফিরাউনের দলে লোক কত? 1000। কত? 1000। মুসলমানদের দলে 313 জন, তরবারি মাত্র 3 খেন, ঘোড়া মাত্র 2টা অথবা 3টা, উট একটা 2টা। 313 জন মানুষ, 3 থেকে 5 খান তরবারি। জোনাজার তরবারিও নাই, অস্ত্রও নাই। আর এদিকে ফিরাউন আসছে, প্রত্যেকের পাছার নিচে তৎকালীন দামি ঘোড়া, যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া ঘোড়া। প্রত্যেকের হাতে সমকালীন সবচাইতে বেশি শক্তিশালী তরবারি, মজবুত লোহার ঢাল, গায়ে লোহার পোশাক। 1000 ঘোড়া, 1000 যাত্রীর জন্য 1000 ঘোড়া, সাথে মালবাহী আনছে 500 উট। এভাবে সবকিছুতে ভরপুর। এই বদরের যুদ্ধে মুসলমান জিতছে না কাফেররা জিতছে? কাফের জিতছে না মুসলমান জিতছে? মাত্র 3 থেকে 5 খান তরবারির কাছে 1000 তরবারি হেরে গেছে। আল্লাহ তাআলা কেউকে জিতানোর জন্য অস্ত্রের মহতাজ না, কি বলা হয়, সমরাস্ত্রের মহতাজ না, অর্থের মহতাজ না। নিরস্ত্র ভাবে আল্লাহ তাআলা জিতেই দিতে পারে। এই কিস্সাগুলো বিগত বলতাম, আল্লাহ তাআলা নগদ তা দেখায় দিয়েছে কিনা কথা বলেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ক্ষমতার মালিক কে? আল্লাহ। যে বিষয়টা আল্লাহ ইম্পর্টেন্ট আর জরুরি মনে করেছেন ওই বিষয়টা ওই পরিমাণ আলোচনা করেছে। একটু বোঝেন কথা। নামাজ মুসলমানদের ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি? এই পাশা লাগে মনে হয় রোজা নাকি অন্য কিছু? সবাই মিলে একবার কই। সর্বশ্রেষ্ঠ ইবাদত কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে, সাবালেগের পর থেকে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণকাল পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম বলেছেন সবাই। আমি এজন্য একটু বলাই রাখি, কিয়ামতের ময়দানে যাতে যাইয়া আপনারা আমাদের বক্তাদের নামে মামলা দিতে না পারেন। আপনাকে কিয়ামতে ধরা হবে, তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই? তোমার আমল নামায় নামাজ নাই, পড়ো না, তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই? আপনি তখন বলবেন আল্লাহ এ কথাটা জীবনেও শুনি নেই। এই নাসির হুজুরে আনছিলাম আগে তো গোপালগঞ্জ কই একটু এনতা কচি লজ্জা রে বহের। উনিও আইসে কোন ভয়ে না কোন তালে সে নামাজের কথাটা কই নেই, অস্বীকার করবেন যে নামাজের কথা জীবনেও শুনি নেই। আল্লাহ কায় নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব। অতুকাল্লিমুনা আইদিক, তোর হাতে কথা বলবে। অতাশহাদু আরজুলুক, তোর পায়ে সাক্ষী দেবে। তোর ঠোঁটে আলাদা করে বলবে, তোর চোখেও বলবে, তোর কানেও বলবে। কানে বলবে আল্লাহ নামাজের কথা আমি শুনেছি, পায়ে বলবে এই নামাজের কথা শুনতে আমি হেঁটে গেছিলাম, হাত বলবে আমি সাথে ছিলাম, চোখ বলবে বলার সময় আমি হুজুরের নিজে চোখে দেখেছি, ঠোঁটে বলবে আমি স্বীকার করেছি। অথচ আপনি বলতে চাইবেন না, আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দেবে। আর এরপরে সব কিছুতে যখন সাক্ষী দেবে, হ্যাঁ এই নামাজের কথা হুজুর বলেছে আমরা শুনেছি, তখন আবার আপনাকে জবান খুলে দিয়ে বলবে এ বল তোর অঙ্গ প্রত্যঙ্গে সত্য বলেছে না মিথ্যা বলেছে। তখন আপনি বলবেন আল্লাহ এই অঙ্গ আমার বিপক্ষে, ওদের জন্য এত কিছু করলাম, সেই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে চলে গেছে, ওরা মিথ্যে কথা কয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াকুল্লা ইনসানিল আনজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার
মার কাঁধে দুইজন ফেরেশতা নির্ধারিত ছিল, মোতায়েন করা ছিল। জবান থেকে যে কথাটা বের হয় ওই কথাটাই তারা লেখে, মনের মধ্যে যে কথা কল্পনা হয় ওই কথা তারা লেখে না। মনের ভিতরে যত কুকল্পনা করেন, যতক্ষণ পর্যন্ত কাজে বাস্তবায়ন না করেন আর জবানে উচ্চারণ না করেন, অতক্ষণ পর্যন্ত ফেরেশতারা লেখে না। এবার মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলাইছে। লিখতে লিখতে বিশাল আমলনামা তৈরি হয়ে গেছে। মরণের সময় ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বড় বস্তা, আমলনামার বস্তা, এইটা রাখবো কোন সিন্ধুকের ভিতরে, কোন আলমারির মধ্যে রাখবো? আয়রন সেফ কোথায়, স্টিলের আলমারি কোথায়, বাক্স কোথায়, কোনটার মধ্যে রাখবো? আল্লাহ পাক বলবেন, কোনো বাক্সের মধ্যে রাখা লাগবে না, যার যার আমলনামা তার তার গলায় ঝুলিয়ে দাও। ওয়াকুল্লা ইনসানিল আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ কয় প্রত্যেকের আমলনামা গলায় ঝুলিয়ে রাখা হবে। আর বের করা হবে কবে? নুকরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানসুরা। যেদিন সবাই অস্বীকার করবে, এ কথা শুনি নাই, ওটা জানি না, নামাজ জানি না, রোজা শুনি নাই, হজ শুনি নাই, দাড়ির কথা শুনি নাই, ডিলাকুলুক শুনি নাই, মেসওয়াক শুনি নাই, সত্য সঠিক জায়গায় ভোট দিতে হবে, এ কথাগুলো শুনি নাই, এভাবে যখন অস্বীকার করবে, নুকরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানসুরা। ওই দিন এই আমলনামা খুলে তার সামনে দেওয়া হবে। আর আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা, আমি তোর সাথে মৌখিক ঝগড়া করব না, তোর আমলনামা তুই পড়ে দেখ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দূর গোড়ার ডিম বিশ্বাস হয়। বিশ্বাস হয়? আমলনামা গলায় ঝুলে রাখা হবে, বের করা হবে, যা বলছেন লেখা হয়। অন্তরে ভয় আছে? মনে রাখেন এই কথাটা। নুকরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানসুরা। পড়, ইকরা পড়। আপনি পড়ে কি বলবেন জানেন? সূরা কাহফের মধ্যে আছে, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কন্না সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কোন মেহগনি বাগানে বসে বসে গাঁজা খাইছেন তাও ফেরেশতারা ছবি তুলে লিখে দিয়েছে। কোন পার্কে যাইয়া বান্ধবী নিয়ে বসে তসবিহ টেপছেন সব সে ভিডিও করে থুয়ে দিছে। কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন, ওই কলেজের বাথরুমের পিছনে কিভাবে যে ফেরেশতারা সব জায়গা খবর রাখলো। আপনি বলবেন, আল্লাহ তোমার ফেরেশতারা সবই কি ঠিক লাগছে না? আল্লাহ ডেট তারিখ সহ আছে, দেখছো ওরা সব আছে। তাহলে আমি মুখ দিয়ে স্বীকার করাইলাম, মানে আমি মামলার হাত থেকে বাইচা গেলাম। মুসলমানের সবচাইতে বড় ইবাদতের নাম, আবার একবার, আর একটু একবার সবাই বলছেন আমি জিম্মাদারি খালাস। এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত বিধায় কোরআন শরীফের ভিতরে আলোচনা হয়েছে বেশি, 82 বার। কতবার? আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, 82 বার নামাজের আলোচনা, ঠিক না? এই জন্য নামাজ পড়া লাগবে 82 বার। এবার নামাজ প্রত্যেকটা, আমার দিক তাকান, প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো এদিক তাকান। প্রত্যেক ইবাদতের পরে যদি জাগতিক কিছু লাভ থাকে তাহলে ইবাদতটা করতে মানুষে আগ্রহী হয় বেশি। সব ইবাদতের বেনিফিট যদি আখিরাতের জন্য রাইখে দেয়, দুনিয়ায় তার কোনো লাভালাভি একটু না পায়, তাহলে মানুষ আগ্রহী হয় না। এ তো খালি খালি ঠিক করছেন, দূরে একটু না বুঝল দিলে বুঝবেন কি? যদি মিলাদের শেষে জিলাপি না দেয়, ওই মিলাদে মানুষ যায়? দাওয়াত করে বাড়ি নিয়ে আইয়া দোয়া কালাম করায় কলেজে যান, আসসালামু আলাইকুম, খাওয়ানো বেদাত। তাহলে ফিরে বার কে আর দাঁত নিয়ে যাবে ও বাড়ি কেউ? মিলাদের পরে, অনুষ্ঠানের পরে খাবার না থাকলে সেই মিলাদে যায় না। আপনাদের এলাকায় মাহফিলের শেষে খুব একটা খাবার দাবার দেয় না, অন্য অন্য এলাকায় মাহফিলের শেষে সব শ্রোতাকে খাওয়ায়। যদি মাহফিলের শেষে খাবার থাকে তাহলে শেষ বক্তা ওয়াজ যাই করুক না কেন মানুষ ওঠে না, আর মজা লেগে যায় মাটির সাথে। বক্তা খালি বয়ান করতে খুশিতে, বলে আল্লাহ আজকে তাহলে বয়ান খুব জমছে, লোক উঠতেছে না। বক্তা তো জানে না যে কি জন্য উঠতেছে না, শেষে প্যাকেটের জন্য বসে রয়েছে। বয়ানের শেষে যদি তবারক থাকে, বয়ানের শেষ পর্যন্ত লোক থাকে। মিলাদের শেষে যদি তবারক থাকে তাহলে মিলাদে লোক আসে।